সাল্লাম যে শরীয়ত আমাদের কাছে দিয়ে গেছেন সেটাকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ তাআলা বলেন যে রসূল তোমাদের কাছে যা নিয়ে আসে তা তোমরা আঁকড়ে ধরো, আর যা থেকে নিষেধ করছেন সেটা ছেড়ে দাও। আল্লাহর হাবিব এবং আল্লাহ তাআলা ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটা মুমিনের জন্য অপরিহার্য কর্তব্য। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা যদি কোনো কাজের জন্য ডাক দেন, সেই ডাকে সাড়া দেওয়া মুমিনের জন্য ফরজ। আল্লাহর হাবিব যদি কোনো নির্দেশ করেন, সেই নির্দেশ পালন করা মুমিনের জন্য ফরজ। যাই হোক, দীর্ঘায়িত আলোচনা করার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 172 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া রাসূলিহি মিন বা'দি মা আসাবাহুম ফারআউ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা তার রাসূল যদি তোমাদেরকে আহ্বান করে তাদের ডাকে সাড়া দাও। মিন বা'দি মা আসাবাহুমুল কুরহু, আঘাত পাওয়ার পরে, বিপর্যয় পড়ার পরেও, ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা আহসানু মিনহুম, এবং যারা সৎ কাজ করছে, ভালো আমল করছে, ভালো কাজ করছে, ওয়াত্তাকাউ, এবং যারা সাবধান হয়ে চলাফেরা করছে, আল্লাহকে ভয় করছে, আল্লাহ তাআলা বলেন আজরুন আযীম, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। কি রয়েছে? মহা পুরস্কার তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে, মিন বা'দি মা আসাবাহুম কুরহুন, তাদের অভাবের মধ্যে পড়ার পরেও, ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও, অত্যাচার সহ্য করার পরেও যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে, মা আসাবাহুম কুরহু, এবং তারা ভালো কাজ করছে, লিল্লাযীনা আহসানু মিনহুম, যারা ভালো আমলগুলো করছে, ভালো কাজ করছে, ওয়াত্তাকাউ, এবং আল্লাহ তাআলাকে ভয় করছে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে আজরুন আযীম, মহা পুরস্কার। আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেন, যখন মক্কার মুশরিকরা উহুদের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলেন, তখন তারা কিছুদূর অগ্রসর হয়ে যাওয়ার পর ভাবতে লাগলেন, কত বড় একটা সুবর্ণ সুযোগ হারাইলাম, মুসলমানদেরকে পরাজয় বরণ করাইলাম। মুসলমানরা পরাজয় বরণ করছে, মুসলমানরা তারা এখন ভীত সন্ত্রস্ত, তারা আহত হয়েছে, নিহত হয়েছে, তারা এখন ভয়ের মধ্যে আছে, আতঙ্কিত অবস্থায় আছে। এই অবস্থায় যদি আমরা পুনরায় মদিনার উপরে অতর্কিতভাবে হামলা করতাম, পুরোপুরিভাবে মদিনায় আক্রমণ করতাম, তাহলে মদিনা থেকে চিরতরে ইসলাম বিলুপ্ত হয়ে যাইত। ইসলামটাকে মদিনা থেকে চিরতরে মুছে ফেলতে পারতাম। আমরা তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করলাম। কাফের মুশরিকরা তারা এই চিন্তা ভাবনা করতে লাগলো। এদিক দিয়ে আল্লাহর হাবিব মদিনায় বসিয়া, তিনি মদিনায় চলে যাওয়ার পর তিনি চিন্তা করতে লাগলেন, কাফেররা আবার কিনা আমাদের উপর আক্রমণ করে। তাই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এই সাহাবীরা রে, যুদ্ধের জন্য প্রস্তুতি নে। সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার রওনা হয়ে গেছে। মদিনা থেকে 8 মাইল দূরে আমরাউল আসাদ নামক স্থানে যখন সাহাবায়ে কেরাম সব জায়গায় হাজির হয়ে গেছে, তখন মক্কার কাফের মুশরিকেরা সাহাবায়ে কেরামদের দল দেখিয়া তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, তারা ভয় পেয়ে গেল, থরথর থরথর করিয়া কাঁপা শুরু করিয়া দিল। তারা উল্টো আক্রমণ করবে তো দূরের কথা, নিজেদের জান নিয়ে পলায় গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস
ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ক্বালা লাহুম নাসু, এদেরকে মানুষেরা আসিয়া বলছিল, সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহর হাবিবকে লোকেরা আসিয়া বলছিল, আন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে বিশাল সৈন্যবাহিনী একত্রিত করা হইতেছে, বিশাল লোকজন জমা করা হইতেছে, ফাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ফাযাদাহুম ঈমানা, এই সংবাদ শোনার পর তারা তো ভয় পাইল না, বরঞ্চ তাদের ঈমান বেড়ে গেল। ফাযাদাহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পাইল তাদের। আল্লাহ বলেন, ওয়া ক্বালু হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, তখন তারা উচ্চ স্বরে ঘোষণা করলো, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ আমাদের উত্তম সাহায্যকারী। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, যখন সাহাবায়ে কেরাম আমরাও আসাদ নামক স্থানে উপস্থিত হয়ে গেল, তখন সেই স্থানে গিয়া সেইখানে নুমাইন ইবনে মাসউদের সাথে সাক্ষাৎ হইল। সে তখন সংবাদ দিল, এই মুহাম্মদ, আবু সুফিয়ান তার সঙ্গে আরো সৈন্য জড়ো করিয়া তোমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, সুতরাং তোমরা ভয় করো, তাদেরকে ভয় করো। তখন তার কথা শুনিয়া আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম উচ্চস্বরে আওয়াজ দিয়া বলেন, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আমরা কোনো বেঈমানকে ভয় করি না। কোন বেঈমান বাতিলকে মুমিনরা কখনো ভয় করে না। সাহাবায়ে কেরাম তখন এই ঘোষণা দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা করলেন হাসবুনাল্লাহ, এই ঘোষণাটাই পয়গম্বর ইব্রাহিম ঘোষণা করেছিলেন যখন নমরুদ তাকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলাইতেছিল। জিবরাইল আসিয়া ডাক দিয়ে বলে, হাবিব, আপনি বলেন আপনার জন্য আগুন নিভিয়ে দেই, আপনি বলেন আমার কাছে কি সাহায্য চান। তখন পয়গম্বর ইব্রাহিম তখন ডাক দিয়া বলছেন, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল। সেই কথাটাই আল্লাহর হাবিব আবার ঘোষণা করলেন, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। যত বড় বেঈমান, যত বড় বাতিল আসুক না কেন, ইসলামের বিজয় সুনিশ্চিত। বিনা যুদ্ধে, কোন সংঘর্ষ ছাড়াই সব কাফের পলাইছে তাদের ঈমানের বলিয়ান দেখিয়া। আজকেও যদি ঈমানদারেরা ময়দানে নামবার পরে কোন বাতিলের সাহস নাই টিকে থাকবে, কোন বাতিল থাকতে পারবে না, ও গাছির উপরে পলাইবে। ইতিহাস সাক্ষী, আল্লাহ কোরআনে বলতেছে, কেউ বাতিল থাকতে পারবে না, পলাইবে। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সূ'উ ওয়াত্তাবা'উ রিদওয়ানাল্লাহ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা বলেন, ফানকালিবু, অতঃপর তারা ফিরে আসলো, বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদল, আমি আল্লাহ তাআলার নিয়ামত এবং অনুগ্রহ নিয়ে তারা বিজয় দেশে ফিরে আসলো। লাম ইয়ামসাসহুম সূ', তাদেরকে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারে নাই, কোনো বেঈমান তাদেরকে ফুলের টোপটা পর্যন্ত দিবার পারে নাই। তারা যখন ঈমানের বলে বলিয়ান হইয়া ময়দানে অগ্রসর হয়ে গেছে, কোনো বাতিল তাদেরকে কোনো কিছু করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, তারা যখন আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে উপস্থিত হয়ে গেছে, তখন তাদেরকে আমি আল্লাহ তাআলা অনুগ্রহ এবং নিয়ামত দিয়া বিজয় করে বাড়ি পাঠাইয়া দিছি। কোন বেঈমান, কোন অনিষ্ট, কোন দুর্যোগ তাদেরকে স্পর্শ করবার পারে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, কারণ তারা একমাত্র আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী পথ চলছে, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ময়দানে নামছে, কোন কাউকে গদিতে রাখার জন্য তারা নামে নাই।
তারা ইসলামকে বিজয় করার জন্য ময়দানে নামছে। সেই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম, আমি আল্লাহ তাআলার অনুগ্রহ সবচাইতে বড়, আমার চাইতে বড় অনুগ্রহকারী আর কেউ নাই। আজকে দুনিয়াতে যারাই তাদেরকেই দেখো না কেন অভিভাবক সাজে, বিপদে পড়লে যাত্রী বস্তা লইয়া নিজে আগে ভাগে, বোঝেন নাই? যারাই অভিভাবক সাজে বিপদে পড়লে যাত্রী লইয়া সে আগে নিজেই ভাগে, বুঝাইতে পারছি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অভিভাবক, তিনি কোশ্চিন কালো ইমানদারদেরকে ছাড়িয়া দেয় না, সব সময় তাদের উপরে রহমত নিয়ামত দান করেন, বিজয় তাদেরকেই দান করেন। হ্যাঁ মুমিনের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেন, যারা জিহাদের জন্য বের হয়ে গেছিল, আহত থাকা সত্ত্বেও, তারা বিপর্যয় থাকা সত্ত্বেও, যখন তারা ময়দানে নামিয়ে গেছে, আল্লাহ হাবিবের ডাকে সাড়া দিয়া উপস্থিত হয়ে গেছে, তখন আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়ে পাঠায় দিয়েছেন, অনুগ্রহ দিয়ে পাঠায় দিয়েছেন। তারা ঈমানের বলে বলিয়ান হইয়া উচ্চ স্বরে ঘোষণা করছে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট, আল্লাহ একমাত্র উত্তম জিম্মাদার। এই ঘোষণা যখন দিয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত পাঠাইলেন। আর মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ তাআলা তাদেরকে তিনটা নিয়ামত দান করছেন। এক নাম্বার, তাদের ঈমানের বলে বলিয়ানের কারণে, ঈমানের পাওয়ারের কারণে কাফের মুশরিকরা সব থরথর করে পালাইছে।